আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হলো রোজা। রমজানের রোজা ছাড়াও প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুদিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। সপ্তাহের এই দুদিন রোজা রাখার বিশেষ ফজিলত কি, এই সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করেছেন, আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব। চলুন শুরু করা যাক। রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি। মুমিন মুসলমানের জন্য ফরজ, ওয়াজিব, নফল রোজা রয়েছে। রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত। এই ইবাদতের মাধ্যমেই বান্দা আল্লাহর একান্ত দিদার লাভ করেন। রমজানের রোজা ব্যতীত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কিরামকে এই দুদিন রোজা রাখার ব্যাপারেও উৎসাহিত করেন, কারণ এই দুদিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সাপ্তাহিক এই রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল সমূহ পেশ করা হয়। সুতরাং আমার পছন্দ যে আমার আমল সমূহ যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্ম নিয়েছি এবং এই দিনেই আমার উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা উল্লেখিত হাদিস থেকে বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। এই দিনে তিনি জন্ম নিয়েছেন এবং এই দিনে তার উপর কোরআন নাজিল হয়েছে। এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দিনেই বান্দার আমল সমূহ আল্লাহ তাআলার নিকট পেশ করা হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন, যাতে করে রোজা রাখা অবস্থায় তার আমল সমূহ পেশ করা হয়। সুতরাং মুমিন মুসলমানের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণে নিজেদের আমলনামা আল্লাহর কাছে পৌঁছানোর দিনে রোজা রাখা, হাদিসের উপর আমল করা, আল্লাহর একান্ত নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এই দুদিন রোজা পালন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।